Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page Education Hub BD. পেএসকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং সত্য নিউজটি আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়ে থাকি। তাই প্রত্যেক দিন যারা পেএসকে রিলেটেড সকল ধরনের আপডেট পেতে চান তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার পে কমিশনে কী কী বৈঠক হচ্ছে তার এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আপনাদেরকে সে সকল নিউজ আমি কিন্তু জানিয়ে থাকি। এখন যেহেতু পে কমিশনে কোনো বৈঠক হচ্ছে না, তার নিউজ জানাতে পারছি না। এখন যেগুলো প্রত্যেক দিনের নিউজ বলতে যেগুলো আপনার দৈনিক পত্রিকা অথবা যে কোনো নিউজ পোর্টালে যেগুলো নিউজ আসছে সেগুলোর কেন্দ্রিকই ভিডিও বানাচ্ছি, এবং যখনই পে কমিশনের কোনো সূত্রর মাধ্যমে আমি কোনো নিউজ পাবো সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকবো। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, বেল আইকনটি টিপে দিবেন, তাহলে পরবর্তীতে আমি পেজ রিলেটেড যখনই নতুন ভিডিও বানাবো সেটা আপনার কাছে চলে যাবে। তাহলে চলুন আমরা দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকে দুইটা নিউজ সম্পর্কে জানবো। আমাদের 5ই ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে যে মহাসমাবেশটি হয়েছে পে স্কেলের বাস্তবায়নের দাবিতে, সেখানে দুইটা বড় নেতার মন্তব্য আমরা পেয়েছি। সে মন্তব্য আপনার সম্পর্কে আমরা জানবো, এবং বিশেষ করে এনসিপি, আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকারের খুব কাছাকাছি ঘেঁষা একটি রাজনৈতিক দলের ভিতরে অন্যতম হলো এনসিপি। তারাই কিন্তু বৈষম্যবিহীন দেশ গড়ার কারিগর, তারাই কিন্তু বৈষম্যবিহীন দেশ গড়ার তাগিদ দিয়েছে। তাদের একটা বড় স্টেক হোল্ডার সরকারের উপরে প্রভাব বিস্তার করে। তাই তাদের কাছ থেকে আমরা কি নিউজ পেয়েছি, তাছাড়া আরেকটি নেতা আছে, সেই নেতাও কি বলেছেন সেগুলো আমরা সম্পর্কে জানবো। তাই ভিডিওটি দেখতে একদম শেষ পর্যন্ত না টেনে দেখবেন। এনসিপি নেতা মাহবুবুর আলমের বক্তব্য, যথাযথ বেতন ছাড়া রাষ্ট্র চলতে পারে না। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে আয়োজিত ঢাকার মহাসমাবেশে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক মাহবুবুল আলম। তিনি বলেন, 2015 সালে চালের দাম যেখানে 30 টাকা ছিল, আজ মোটা চালও 60 টাকা, দাম দ্বিগুণ, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন এখনও একই। প্রতি বছর মূল্যস্ফীতি বাড়লেও বেতন না বাড়ায় সরকারি কর্মচারীরা বাস্তবিক অর্থে জীবন যুদ্ধে ক্রমশ পিছিয়ে পড়ছেন। খুবই ভালো কথা বলেছেন তিনি, একদম সত্য কথা, যেটা সত্যি আমরা কারোর মুখ থেকে শুনতে পাই না। এনসিপির নেতার এমন কথায় কিন্তু আমরা আসলেই আশা করছি যে তারাও চান যে আমাদের সরকারি চাকরিজীবী যে দুঃখ দুর্দশা আছে সেগুলোর জন্য আস্তে আস্তে লাঘব হোক। তিনি আবার বলেছেন, যথাযথ বেতনের অভাবকে তিনি দুর্নীতি বিস্তারের বড় কারণ হিসেবে উল্লেখ করেন। যথাযথ বেতন পেলে কর্মচারীরা অন্যদিকে নজর দিতে হতো না, দুর্নীতিও কমতো। এটি কিন্তু 100% এক কথা, 100% খাঁটি কথা। আপনারা জানেন যে মানুষজন কিন্তু অনৈতিক কার্যক্রম ইচ্ছা করে না, হয় তো কোনো খারাপ ইন্টেনশন নিয়ে করে, তা না হলে তার অর্থ কষ্টে থাকলেই সে করে। আপনি যখন একটা সরকারি চাকরিজীবী হয়ে আপনার 6 সদস্যের পরিবার চালাতে 30 থেকে 40 হাজার টাকা লাগে, আপনার বেতন 15 হাজার টাকা, বাদ বাকি টাকার যোগান কি হবে? আপনার অন্য কোনো চাকরি করতে হবে, তা নাহলে ব্যবসা করতে হবে। আর কারো যদি অন্য কোনো চাকরি বা ব্যবসা করার কোনো অবস্থা না থাকে, সে কিন্তু চেষ্টা করবে যে অন্য কিভাবে আমি আমার সংসারটা চালাতে পারি ভালো করে। তাহলে সে অনৈতিক কার্যক্রমের দিকে ঝুঁকে পড়বে, সে ঘুষ দুর্নীতি এদিকে চলে যাবে। সেটি যেন না যেতে পারে, কেউ কিন্তু ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হতে চায় না। তাই আপনি যদি আপনাদের বেতন ভাতা যদি একটি মানসম্মত পর্যায়ে রাখেন, এবং সে যদি তার এই সরকারি চাকরিটা করেই তার মাসিক যে খরচ রয়েছে সেগুলো সে ভালোভাবে সকল খরচ করতে পারে এবং কিছু টাকা সঞ্চয় করে রাখতে পারে, তাহলে কিন্তু সে কোনোদিনও এভাবে কোনোভাবে এত দুর্নীতিগ্রস্ত হবে না। অবশ্যই বেতন বাড়লে দুর্নীতির পরিমাণও কমে যাবে। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে কিছু পক্ষ মূলা ঝুলিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এখন আর মানুষ এসব প্রতিশ্রুতি বিশ্বাস করছে না। নতুন পে স্কেল বাস্তবায়নের সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের যুক্তিযুক্ত বেতন কাঠামো ঘোষণা করতে হবে। তার মানে বুঝতে পারলেন, এনসিপির একটি বড় নেতার মুখ দিয়ে এই কথাগুলো শুনে আমরা সরকারি চাকরিজীবীরা সত্যি অভিভূত হয়েছি। আমাদের সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা দেখার কিন্তু তেমন কেউই নেই। সেখান থেকে এমন বক্তব্য আমাদের মনে সত্যি আশা সঞ্চার করেছে। আমরা চাই এনসিপি যেন এভাবে আমাদের পাশে থাকুক, যৌক্তিক দাবির পাশে। তাহলে সরকারি চাকরিজীবীরা একটু খেয়ে পরে বাঁচতে পারবে, কারণ সরকারি চাকরিজীবীরা কিন্তু অনেক অর্থ কষ্টে থাকে। আপনারা সকলে জানেন 8,200 টাকা 20তম গ্রেডের একজনের বেসিক। সেখান দিয়ে আপনি কিভাবে একটা দেশের একটা মানুষকে আপনি চান তার কাছ থেকে যে সব থেকে ভালো আউটপুটটা বের করে আনতে, আপনি যদি তাদেরকে সুযোগ সুবিধা নাই দেন তাহলে তো কোনোভাবে সেটা সম্ভব না। আরেকটি নেতা আসাদুল ইসলাম, তার হুঁশিয়ারি সম্পর্কে জানবো। আসাদুল ইসলামের কঠোর হুঁশিয়ারি হলো,
যে পে স্কেল আদায় করে ঘরে ফিরব। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শহীদ মিনারে মহাসমাবেশে স্পষ্ট হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 15 ডিসেম্বর 2025-এর মধ্যে যদি নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ না করা হয় তবে সারা দেশে কঠোর আন্দোলন সংগঠিত হবে। তিনি যে দাবিগুলো জানিয়েছেন সেটির মধ্যে প্রথম হলো 1:4 অনুপাতে নতুন গ্রেড কাঠামো, সর্বনিম্ন বেতন 35,000 টাকা করা, 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা। এই তিনটা দাবি কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের একেবারে মনের এবং প্রাণের দাবি। 1:4 অনুপাতটি খুবই প্রয়োজন। 1:4 অনুপাতে হলে বৈষম্য অনেক পরিমাণে কমে যাবে। সর্বনিম্ন বেতন 35,000 টাকা হলে অর্থকষ্ট দূরীভূত হবে এবং আমাদের যে এক দফা এক দাবি সেটা হলো 2026 সালের 1 জানুয়ারি থেকেই যেন সকল কার্যক্রম শুরু হয়ে যায়। সেটাই আমরা চাই, নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল যেন তার আগে বাস্তবায়ন করা হয়। তিনি অভিযোগ করেন, সরকার এখনও 10 বছরের আগের পে স্কেল অনুযায়ী বেতন দিচ্ছে, কিন্তু বাজার দর বেড়েছে বহুগুণ। ফলে সরকারি চাকরিজীবীরা এখন চরম সংকটে রয়েছে। কর্মচারীদের হতাশা বর্ণনা করে তিনি আরও বলেন, আমরা আজ পথে বসা অবস্থায় সরকারের উচিত দ্রুত পে স্কেল বাস্তবায়ন করা। আপনি এটার সাথে একমত কিনা যে দুইজন বড় নেতা একজন বলল, এনসিপির যে বড় নেতা তিনি বললেন যে পে স্কেলটা দিতে হবে, এখন সেটা সময়ের দাবি এবং সেটি দিলে দুর্নীতি কমে আসবে। এটির সাথে আপনি একমত কিনা? এবং এখানে যে আর এক নেতার যে দাবিগুলো, তিনটা দাবি, 1:4 অনুপাত, বেতন সর্বনিম্ন 35,000 টাকা এবং 2024 সালে 1 জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো নবম পে স্কেল কার্যকর, এর সাথে আপনি একমত হচ্ছেন কিনা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি একমত হলে একমত লিখবেন এবং আপনার যদি দ্বিমত থাকে সেই দ্বিমতটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা কিন্তু পড়বো এবং জানার চেষ্টা করব যে সরকারি চাকরিজীবীরা আসলে কী চাচ্ছে। সমাবেশের সার্বিক চিত্র, হাজারো সরকারি কর্মচারীর ঢল। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার সরকারি কর্মচারী ঢাকা এসে শহীদ মিনারে সমবেত হন। পুরো সমাবেশ মাঠে পে স্কেলের দাবি নিয়ে উত্তেজনা, ক্ষোভ ও প্রত্যাশার মিশ্র সুর শোনা যায়। কর্মচারীরা বলেন, বাজার দর না কমলেও বেতন বাড়াতেই হবে। বেতন বাড়াতে হবে, গ্রেড বৈষম্য কমাতে হবে, পে কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে, এটি তাদের মূল দাবি। সমাবেশের বিভিন্ন ব্যানার, পোস্টার, স্লোগান ছিল, 15 ডিসেম্বরের ভিতরে গ্যাজেট চাই, সর্বনিম্ন বেতন 35,000 টাকা চাই, এক দফা পে স্কেল বাস্তবায়ন। তার মানে বুঝতে পারলেন, মহাসমাবেশ কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয়েছে। সুশৃঙ্খলবদ্ধভাবে আমরা সরকারকে একটি মেসেজ দিতে পেরেছি যে সরকারি চাকরিজীবীদের এখন কিন্তু তাদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গিয়েছে। এখন তাদের আর কোনো দিকে কোনো কিছু করার নেই। তাদেরকে এখন এক দফা এক দাবির মাধ্যমেই সকল কার্যক্রম চালিয়ে যেতে হবে। সার্বিক বার্তা হলো, সমাবেশে দুই নেতা মাহবুবুল আলম এনসিপির এবং আমাদের সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের যে নেতা আসাদুল ইসলাম, দুইজনের সরকারের প্রতি পে স্কেল বাস্তবায়নের তীব্র দাবি জানান। কর্মচারীরা স্পষ্ট জানিয়ে দেন, বেতন কাঠামো বাস্তবায়ন না হলে জাতীয়ভাবে বড় ধরনের আন্দোলন অনিবার্য। তার মানে বুঝতে পারছেন, এখন কিন্তু কোনোভাবেই সরকার আর পিছপা হতে পারবে না। সরকারকে এই দাবিটি মানতে হবে এবং এই দাবিটি হলো 100% পরিমাণ ন্যায্য দাবি। পে স্কেল না দিলে সরকার কোনোভাবেই নির্বাচন সুষ্ঠুভাবে কিন্তু চালাতেও পারবে না। সেজন্য আমরা চাই সরকারকে সাহায্য করতে, সরকারের সাথে মিলেমিশে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে। এজন্যে আমরা সরকারি চাকরিজীবীরা এটুকুই বলবো, আমাদের একটি ন্যায্য এবং বাস্তবসম্মত পে স্কেল দিয়েই আমাদেরকে যেন আমাদের যে অর্থনৈতিক কষ্ট রয়েছে সেটি যেন একটু হলেও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার লাঘব করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী যে কোনো পে স্কেল রিলেটেড নিউজের জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কোনো মন্তব্য। ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।